না গো, হ্যাঁ আমাদের তো বাড়ি খালি। হুম, তোমরা আসতে পারো। না জানি না, ও তো ভীষণ ব্যস্ত মানুষ, সময় হবে কি হবে না। হ্যাঁ মন তো এখানে নেই, ও তো বাইরে গিয়েছে কাজে। হুম, হ্যাঁ ওরা এখানেই আছে, ঠাকুর ঠাকুর দেখতে বেরিয়েছে। আচ্ছা ঠিক আছে, দেখি যদি সময় করতে পারি। না না, সেরকম কিছু না। হুম, বৌদি, হ্যাঁ আমি তোমাকে পরে ফোন করছি। হ্যাঁ, আরে অর্ঘ্য, চলে এলাম আর কি, ইচ্ছে করে ফোন না করেই চলে এলাম। কেমন আছো বৌদি? ভালো, বস। হ্যাঁ বৌদি, তিনি কোথায়? আছেন? বিপদা আছে তো? আসলে আমি ইচ্ছে করেই ফোনটা করলাম না একটাই কারণে, যে কারণ আমি জানি যে এই একটি মাত্র সময়, পুজোর সময়, যেই সময়টা দিব্যদাকে বাড়িতে পাওয়া যায়। এবার কিন্তু সেটা হচ্ছে না মশাই। কেন? প্রত্যেক দিন তার রাত্রিবেলা পুজো পরিক্রমা আছে, আর এমন সব লেভেল থেকে রিকোয়েস্ট এসেছে যে তোমার দাদা না করতে পারছেন না। যাক বাবা, এখন বাড়িতে আছে তো, এটাই যথেষ্ট। আমি ডেকে আনছি, হ্যাঁ। বসো। এই অনু, এ জয়া যে মাকে নিয়ে প্রতিমা দর্শন করতে বেরোলো, ওরা ঠিকঠাক কি ব্যাপার অর্ঘ্য, কখন এলে? এই জাস্ট গো। কি ব্যাপার বলো তো? কিসের কি ব্যাপার? হ্যাঁ সত্যি দিব্যদা, তুমি এখন কেমন হয়ে গেছো জানো তো। আচ্ছা আগে কতদিন তুমি বলো তো, কতদিন, দিনের পর দিন এ বাড়িতে আড্ডা মেরে গেছে। হ্যাঁ, শুধু আজকে ফোনটা করে আসেনি বলে মাত্র। দেখো অর্ঘ্য, তুমি তো জানো কেন এখন আমি তোমাকে দেখে এতগুলো প্রশ্ন করছি। সত্যি দিব্যদা, আজকের ডেটে দাঁড়িয়ে তোমার বা আমার কারোরই শুধুমাত্র আড্ডা মারার সময় নেই। দিব্যদা, আমি এখানে শুধুমাত্র আড্ডা মারার জন্য আসিনি। আমার তোমাকে কতগুলো খুব ইম্পর্টেন্ট কথা বলার আছে দিব্যদা, যে কথাগুলো বলার জন্য আমি প্লাস 2-3 দিন ধরে একটু ঘুমোতে পারিনি, সারাক্ষণ শুধু ছটফট করে গেছি। অর্ঘ্য, মুন্না কি তোমার কাছে ডিভোর্সের কথা বলতে গিয়েছিল? বৌদি, মুন যা বলেছে আমাকে, সেটা ওই ডিভোর্সের কথা থেকে আমার কাছে অনেক বেশি শকিং। কেন, কি বলেছে মুন? অর্ঘ্য, দিব্যদা, আমাকে একটা কথা আগে বলো তো, যে মুন কি এখন বাড়িতে আছে না বাড়িতে নেই? না নেই। অর্ঘ্য, মুন এখন কলকাতাতেই নেই। হ্যাঁ, ও একটা কাজে কলকাতার বাইরে গিয়েছে। অর্ঘ্য,
অর্ঘ্য মুন তোমাকে কি বলেছে? প্লিজ প্লিজ আমাকে বলো, আমার জানা দরকার। ও কি বলেছে তোমাকে? আই মিন, নতুন কথা কিছু বলেছে কি? হ্যাঁ, বলেছে। অর্ঘ্য, নতুন কথা মানে কি নতুন কথা? অর্ঘ্য, প্লিজ ওপেন আপ। দীপদা, আমি তোমাদের বাড়িতে আসার আগে বারবারই ভাবছিলাম যে কতক্ষণ এই বাড়িতে পৌঁছবো আর তোমাদের তোমাদের সব কথাগুলো বলবো। অর্ঘ্য, অর্ঘ্য, আমার সাংঘাতিক টেনশন হচ্ছে। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তুমি তুমি বলো আমাকে প্লিজ। আচ্ছা, তুমি কি আমাকে একা বলবে? নো ওয়ে, আমি মুনের মা দীপ, সুতরাং ও যা কিছু বলবে সব কিছু আমিও শুনবো। বৌদি প্লিজ, কুল বৌদি, প্লিজ কুল। আমি দুজনকেই বলবো কথাটা, আর তোমাদের দুজনেরই কথাটা জানা দরকার। ঠিক আছে, তো এবার প্লিজ বলো কথাটা কি। দীপদা, মন বলেছে যে অর্চির প্রতি ওর আর কোনো টান নেই, ওর কোনো ফিলিংস নেই। ও ধ্রুব সেন বলে একজনের সঙ্গে ওর পরিচয় হয়েছে, যাকে ও পাগলের মতন ভালোবেসেছে। তার সঙ্গে থাকতে না পারলে নাকি ও পাগল হয়ে যাবে। হোয়াট? মিথ্যে কথা অর্ঘ্য, শি ইজ লাইং। ও অর্চিকে প্রোটেক্ট করার জন্য এসব কথা বলছে। বৌদি, ও কিন্তু অর্চির সামনে, আই মিন ইন ফ্রন্ট অফ অর্চি কিন্তু কথাগুলো বলেছে। কি সাংঘাতিক কথা বলছো অর্ঘ্য। কে কে এই ধ্রুব সেন? দিব্যদা, সত্যি বলতে কি আমি জানার জন্য সত্যি জোর করিনি, আমার ইচ্ছেও হয়নি। ইনফ্যাক্ট আমার খুব কষ্ট হচ্ছিল অর্চিটার জন্য। ও শুধু মনকে ভালোবাসে বলে, ও সুখে থাকবে বলে দাঁতে দাঁত চেপে মনের সঙ্গে এসছে, আর এই কঠিন স্পর্শকাতর কথাগুলো শুনেছে। আই এম সরি, আমার মন এরকম কাজ করতে পারে না, আমি বিশ্বাস করি না। বিশ্বাস না করলেও কিছু করার নেই বৌদি, দিস ইজ ফ্যাক্ট। আর আমার মনে হয় কি, ওর এই সরলতার সুযোগ নিয়ে ওর সঙ্গে কেউ ফ্লার্ট করে যাচ্ছে, যেটা ও বুঝতে পারছে না। কি সাংঘাতিক কথা শোনালে অর্ঘ্য, কি ভয়ঙ্কর কথা। এ কথা যদি সত্যি হয় তাহলে তো। আচ্ছা দিব্যদা, আচ্ছা মুন কেন শুধু শুধু একজন অ্যাডভোকেটের কাছে মিথ্যে কথা বলতে যাবে বলো তো? তাছাড়া প্রথমে কিন্তু বলতে চাইনি, জানো তো। আমি অনেক চার্জ করলাম, তারপর না পেরে বলেছে কথাটা। আর সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে, বলেছে কিন্তু অর্চির সামনে। কিন্তু অর্ঘ্য, আমি কিন্তু মুনের মুখ থেকে এর নাম কোনোদিন শুনিনি। বোধহয় আমার মনে হয় নতুন আলাপ হয়েছে। ন্যাচারালি, আগে আলাপ হলে তো আর অর্চির সঙ্গে বিয়েটা হতো না। জানি না দীপদা, আমার মনে হলো তোমাদের জানানোটা কর্তব্য, তাই জানিয়ে গেলাম। দেখো ওর মাথা থেকে এই ভূতটা তাড়ানো যায় কিনা, নাকি আদৌ সম্ভব কি সম্ভব না। তাহলে ও যে ওই কলকাতার বাইরে গেছে, সেটা কি ওই ছেলেটার সঙ্গেই গেছে? কি বলছো দীপদা? তাই যদি হয় তাহলে দেখো, আমরা তো অর্চিকে মিসআন্ডারস্ট্যান্ড করেছিলাম।
খারাপ লাগছে। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু